আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার অতি আদরের এবং স্নেহের প্রিয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা বোনেরা যখন কোনো বিয়ের দাওয়াতে বা মাহফিলে যাই, তখন লক্ষ্য করি কেউ কেউ খুব দামি পোশাক পরেছেন, মুখ ভর্তি মেকআপ করেছেন, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই দেখা যায় মানুষের কাছে তারা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। আবার অন্যদিকে এমন অনেক বোনকে দেখি যারা হয়তো খুব সাধারণ একটি বোরকা পরে আছেন, কিন্তু তাদের কথা বলার ধরন, তাদের হাঁটা চলা আর ব্যক্তিত্বের মাঝে এমন এক গভীর সৌন্দর্য থাকে যে অজান্তেই সবার নজর তাদের দিকে চলে যায়। সবাই তাদের সম্মান করে, তাদের পাশে বসতে চায়। কেন এমন হয়? কারণ হল, দামি পোশাক বা রূপ মানুষকে সর্বোচ্চ 10 মিনিট আকর্ষণ করতে পারে, কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা মানুষকে আজীবন আপনার প্রতি শ্রদ্ধাশীল করে রাখবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন নারী হিসাবে আপনি শুধু স্মার্ট নন, বরং মানসিকভাবে বুদ্ধিমতী এবং দিনদার হয়ে উঠতে পারেন, যা আপনাকে দুনিয়া ও আখেরাতে সবার চোখের মনি করে তুলবে ইনশাআল্লাহ। আমরা মনে করি খুব ভালো রেজাল্ট করা বা স্মার্টলি ইংরেজিতে কথা বলা মানেই বুদ্ধিমত্তা, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ব্যক্তির একটি ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নাফস বা কুপ্রবৃত্তি দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। বোনেরা আমার, যার নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ নেই, যে নিজের রাগকে সামলাতে পারে না, সে দুনিয়াবি বিচারে যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, ইসলামের দৃষ্টিতে সে বুদ্ধিমান নয়। প্রকৃত বুদ্ধিমতী নারী তিনি, যিনি জানেন কোথায় কথা বলতে হয় আর কোথায় চুপ থাকতে হয়। বুদ্ধিমতী হওয়ার প্রথম ধাপ হল আপনার কথা বলার ধরন পরিবর্তন করা। মনে রাখবেন, একজন নারীর সবচেয়ে বড় অলংকার হল তার লজ্জা এবং তার কণ্ঠের মাধুর্য। প্রথমত, কম কথা বলা। বুদ্ধিমান মানুষ কখনোই অযথা বকবক করে না। আপনি যখন কম কথা বলবেন, মানুষ আপনার কথার গুরুত্ব দেবে। দ্বিতীয়ত, কণ্ঠস্বর নিচু রাখা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন কণ্ঠস্বর নিচু রাখতে। সবসময় চেষ্টা করবেন শান্ত ও নিচু স্বরে কথা বলতে। উচ্চস্বরে চিৎকার করে কথা বলা একজন মুসলিম নারীর আভিজাত্যের পরিপন্থী। তৃতীয়ত, মার্জিত ভাষা। গীবত, পরনিন্দা বা অন্যের দোষ খোঁজা থেকে মুখকে পবিত্র রাখুন। আপনি যখন অন্যের নামে ভালো কথা বলবেন, তখন অবচেতনভাবেই মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কেউ আমাদের সাথে অন্যায় করে বা ঝগড়া করতে চায়। একজন সাধারণ নারী সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় বা ঝগড়ায় লিপ্ত হয়, কিন্তু একজন বুদ্ধিমতী বোন কি করবেন? তিনি চুপ থাকবেন। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, বরং চুপ থাকা মানে হল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরবর্তীতে আমাদের ব্যক্তিত্বকে ছোট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই ব্যক্তিই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী। বোনেরা, প্রতিকূল পরিবেশে আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। অনেকে মনে করেন পর্দা করা মানেই অগোছালো থাকা। না, এটি ভুল ধারণা। ইসলাম আমাদের পরিষ্কার-ছন্ন থাকতে শিখিয়েছে। পর্দার আড়ালে থেকেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবেন। আপনার পোশাক যেন ধোয়া এবং ইস্ত্রি করা থাকে। উগ্র রং এড়িয়ে মার্জিত রঙের পোশাক বা আবায়া নির্বাচন করুন। আপনার শরীর থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, সেদিকে খেয়াল রাখুন। এমনকি একজন বুদ্ধিমতী নারী তার ঘরকেও গোছালো রাখেন। ঘর যখন পরিপাটি থাকে, তখন মন ভালো থাকে এবং ইবাদতেও একাগ্রতা আসে। আপনার এই পরিপাটি স্বভাব আপনার রুচির পরিচয় দেবে। প্রিয় বোনেরা, আজকের আলোচনার মাঝখানে আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই। আমরা এই চ্যানেলে দ্বীনের সঠিক শিক্ষা এবং আমাদের বোনদের জীবনকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য খুব দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবার বা 1 লক্ষ দ্বীনী বোনের একটি বড় পরিবার গঠন করা। আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা চান এই দাওয়াতি কাজ আরও ছড়িয়ে পড়ুক। তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পরিচিত অন্য বোনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কোনো এক বোনের জীবন বদলে দিতে পারে। আপনাদের এই ভালোবাসা আর সহযোগিতায় আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। জাযাকাল্লাহু খায়রান।
একজন বুদ্ধিমতী নারী প্রতিদিন নিজের হিসাব নেন। প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, আজ সারা দিনে আমি কয়টি ভুল করেছি, কার মনে কষ্ট দিয়েছি। ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী অজু করে ঘুমান। নিজের নফসের সাথে কথা বলুন, নিজেকে সংশোধন করার শপথ নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, বিশেষ করে আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাজি হুয়া ইসমাতু আমরি, অর্থাৎ হে আল্লাহ, আমার দিনকে সংশোধন করে দিন, যা আমার সব কাজের সুরক্ষা। এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। যখন আপনার সম্পর্ক আল্লাহর সাথে গভীর হবে, আল্লাহ মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আর সম্মান ঢেলে দেবেন। প্রিয় দিনী বোনেরা, দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। আমরা এখানে এসেছি নিজেদের চরিত্রকে সুন্দর করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলতে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কেবল সাজগোজের পেছনে সময় না কাটিয়ে নিজেদের আখলাক বা চরিত্রকে সাজাবো। সব শেষে আল্লাহর দরবারে হাত তুলছি। হে আরশের মালিক, আমাদের এই বোনদের আপনি কবুল করুন। তাদের প্রত্যেকের হৃদয়ে দ্বীনি নূর দান করুন। তাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর করে দিন। হে আল্লাহ, আমাদের বোনদের আপনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বুদ্ধিমতী এবং ধৈর্যশীলা হিসাবে কবুল করুন। আমাদের কথাবার্তা, চালচলন এবং চরিত্রে এমন মাধুর্য দিন, যাতে আমাদের দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমাদের দুনিয়াতে সম্মানের সাথে রাখুন এবং পরকালে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।